নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, যুবভারতী যে কোনো দিন মোহনবাগানকে খালি হাতে ফেরায় না, সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। সত্যি মোহনবাগানকে খালি হাতে যুবভারতী ফেরায় না, কারণ গত মরশুমের ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্টের এগেনস্টে হেরেছিল মোহনবাগান। তারপর থেকে এখনও অবধি মোহনবাগান কিন্তু যুবভারতী অপরাজিত। যুবভারতীর মাঠে এখনও অবধি কেউ কিন্তু মোহনবাগানকে হারাতে পারেনি। আগের বছরে ডুরান্ড কাপের ফাইনালে শেষ ম্যাচ হেরেছিল। তো যাই হোক, এই জয়টা মোহনবাগান ডুরান্ড কাপের শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে তারা কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে নিয়েছে। তো এই জয়টা মোটেই কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু সহজ জয় ছিল না। কারণ বলি, এই কিছুদিন মানে লাস্ট কিছুদিন ধরে মোহনবাগান টিমের মানে 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 টপ প্লেয়ার 5 জন প্লেয়ার কিন্তু তারা কিন্তু টিমের বাইরে, যেটা মলিনার কিন্তু মেন চিন্তার কারণ ছিল। আমাদের মোহনবাগানের কোচ যে মলিনা, তার কিন্তু প্রধান চিন্তার কারণ যে তার হাতে কি কি প্লেয়ার নেই ভাবলেই অবাক লাগে। মানে অ্যালবার্তো রড্রিগেজ, কিয়ান নাসিরি, মনবীর সিং, সুহেল ভাট, সুভাশিস বোস, এই লেভেলের প্লেয়াররা সব চোটের মধ্যে আছে। তার মধ্যে আবার দিব্যেন্দু বিশ্বাস, তিনিও কার্ড সমস্যায় শেষ ম্যাচ খেলতে ডায়মন্ড হারবার ম্যাচে ছিলেন না। তো এই লেভেলের প্লেয়ার যদি কোনো কোচের মানে হাতে না থাকে, তো তাকে অবশ্যই চিন্তিত হওয়ার কারণ, সেটা চিন্তিত হতেই হয়। তো এই লেভেলের প্লেয়ারগুলোকে বাদ দিয়েও তাই কিন্তু মোহনবাগান কিন্তু যা পারফরমেন্স দিয়েছে সত্যি তারিফ করার যোগ্য। মোহনবাগান যেভাবে ডায়মন্ড হারবার এফসিকে 5 গোলে উড়িয়ে দিয়েছে। আর মোহনবাগান কিন্তু শুরু থেকেই প্রথমে কয়েক মিনিট প্রথমে কিন্তু আক্রমণাত্মক ফুটবল শুরু হয়নি। প্রথমে কিছুটা বিপক্ষকে মেপে নিয়ে তারপর কিন্তু আক্রমণ শুরু করে। আর এই ম্যাচটার আগে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু মানে প্রেসকেও কিন্তু অ্যালাউ করেনি তাদের প্র্যাকটিসে। মানে একটা হাইপ একটা ছিল যে মানে ম্যাচটা অতটা কিন্তু মোহনবাগানের পক্ষে সহজ হতো না ম্যাচটা। কারণ ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হারবার এফসি কিন্তু যেখানে বিএসএফকে 8-1 গোলে হারিয়েছিল, সেই বিএসএফকে কিন্তু মোহনবাগান 4 গোল দিয়েছিল। তো এই একটা ব্যাপার যে ডায়মন্ড হারবার এফসি আবার I-League 2 চ্যাম্পিয়ন, তো সেই জায়গায় মোহনবাগানের প্রথম একাদশের এতগুলো প্লেয়ার নেই। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাচটা কিন্তু খুবই একটা টানটান উত্তেজনার মধ্যে ছিল যে এতটা সহজ মোহনবাগানের জন্য হবে না ম্যাচটা। কিন্তু সেটা মোহনবাগান করে দিয়েছে, মানে সহজ করে দিয়েছে ম্যাচটাকে। মোহনবাগান কিন্তু প্রথমে কিছু মিনিট মেপে নিয়ে তারপর কিন্তু তারা আক্রমণাত্মক ফুটবলটা শুরু করে। তো 18 মিনিটের মাথায় ম্যাচের প্রথমার্ধে 18 মিনিটের মাথায় সাহালের পাস ধরে অনিরুদ্ধ থাপা বক্সের ঠিক মাথা থেকে কিন্তু অসাধারণ একটা কিন্তু গোল করেন গোলকিপারকে, মানে সেকেন্ড পোস্টে অসাধারণ একটা গোল করেন সাহালের পাস ধরে। তারপর ধীরে ধীরে খেলা চলতে থাকে, কিন্তু তার 6 মিনিটের মাথাতেই মানে অনিরুদ্ধ থাপার গোলে 1-0 এগিয়ে যায় মোহনবাগান। তার ঠিক 6 মিনিটের মাথাতেই কিন্তু ডায়মন্ড হারবার এফসির লুকা ম্যাসেন কিন্তু তিনি গোল পরিশোধ করে দেয়। তো খেলা 1-1 হয়ে যায়। এরপর কিন্তু মোহনবাগান তারপর ধীরে ধীরে খেলা চলতে থাকে। এর মধ্যখানে 35 মিনিটের মাথায় আর যে লুকা ম্যাসেনের যে গোলটা পরিশোধ করে, সেটা কিন্তু মোহনবাগান ডিফেন্স কিছুটা দাঁড়িয়ে গেছিলো, থমকে গেছিলো। তারা ভেবেছিল অফসাইড, তো অফসাইড ভেবে দাঁড়িয়ে যায় এবং জবি জাস্টিনের থ্রু পেয়ে লুকা বিশাল কাইতকে মানে 1:1 গোল করে দিয়ে চলে যায়। তো এর কিছু পরেই 35 মিনিটের মাথায় সাহালের অসাধারণ একটা থ্রু পাস, জেমি ম্যাকলারেন 1:1 কিন্তু গোলকিপারকে মানে ডায়মন্ড হারবার এফসির গোলকিপারকে মালিককে পরাস্ত করে, তার পায়ের তলা দিয়ে সুন্দর প্লেস করে দেয় বলটা। মানে একটু সময় কিন্তু এদিক ওদিক হলে কিন্তু গোলকিপার কিন্তু বলটা পেয়ে যেত। তো এটাই বড় স্ট্রাইকারের গুণ, ইনি মানে ওয়ার্ল্ড লেভেলের স্ট্রাইকার, ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার। এইভাবে প্রথম হাফে 2-1 শেষ হয়।
মোহনবাগান 2-1 শেষ করে। এরপরে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফটা অতটা সহজ হবে না, সেকেন্ড হাফে হয়তো ডায়মন্ড হারবার এফসি প্রতিরোধ গড়ে তুলবে বা তারা ম্যাচে ফিরতে পারে, কিন্তু এই জায়গাতেই ডায়মন্ড হারবার এফসি কিন্তু প্রথমেই সেকেন্ড হাফে শুরুতেই ভুলটা করে বসে। তারা কিন্তু লিস্টন কোলাসোকে, তাদের ডিফেন্ডার কিন্তু লিস্টন কোলাসোকে বক্সের মধ্যে হাত দিয়ে টেনে ফেলে দেয়। আর এরপরেই সেই ঘটনা, রেফারি কিন্তু লাল কার্ড দেখিয়ে দেয়। সেই প্রায় 40 মিনিটের ওপর ডায়মন্ড হারবার এফসিকে কিন্তু 40 মিনিটের ওপর ম্যাচটা 10 জনে খেলতে হয়। তো এই জায়গাতেই কিন্তু গন্ডগোল হয়ে যায়। এরপর আর ডায়মন্ড হারবার এফসি আর ম্যাচে ফেরার কিন্তু কোনো সুযোগ মোহনবাগান আর দেয়নি। 10 জন ওই যে পেনাল্টি পায় বক্সের মধ্যে লিস্টনকে ফেলে দেওয়ার পেনাল্টি পায়, সেখান থেকে লিস্টন কিন্তু গোল করতে ভুল করেনি। আর তার কিন্তু এই ডুরান্ড কাপের 5 নম্বর গোলটা কিন্তু লিস্টন কোলাসো করে দিল ওই পেনাল্টি থেকে। তো মোহনবাগান 3-1 যখন লিড নিয়ে নেয়, এরপর ডায়মন্ড হারবার এফসি 10 জন হয়ে যায়। তো এখান থেকে আর ম্যাচে ফেরার জায়গা ছিল না। তো মোহনবাগান এরপর কিন্তু পুরো ডায়মন্ড হারবার এফসিকে চেপে ধরে। এরপর ম্যাকলারেনকে তুলে নিয়ে জেসন কামিংসকে মাঠে নামায়। জেসন কামিংস নামার পর জেসন কামিংসের পাস থেকে সাহাল কিন্তু তারপর নিজের গোলটা করে দেয়। তো তারপর সেখান থেকে 4-1। আর কামিংস তার এই মরশুমের প্রথম গোল 80 মিনিটের মাথায়, তার এই মরশুমের প্রথম গোল কামিংস কিন্তু নিজে করে ম্যাচটা 5-1 শেষ হয়। তো মোহনবাগান কিন্তু এই ম্যাচে কিন্তু ডিফেন্সে কিন্তু দীপেন্দু বিশ্বাসের জায়গায় দীপক টাংরিকে খেলায়। আর যেরকম ছিল মানে লেফট ব্যাক অভিষেক টেকচাম সিং এবং রাইট ব্যাকে কিন্তু আশিস রায়, এই দুজন খেলেছে। আর মাঝখানে কিন্তু আপুইয়া এই ম্যাচে ফিট হয়ে ব্যাক করেছে। আপুইয়া আগের ম্যাচে লাল কার্ডের জন্য খেলতে পারেনি, তো শেষ ম্যাচে খেলেছে, তো খুব ভালো খেলেছে। মানে সত্যি মোহনবাগানকে মানে এই ম্যাচটা সবাই ভাবছিল যে ডায়মন্ড হারবার এফসির সাথে অনেকটা টাফ হবে, মোহনবাগান কিন্তু বুঝতেই দেয়নি এই ম্যাচটা সত্যি তাদের কাছে যে প্রেসার ছিল। সত্যি এই মোহনবাগান টিমটা কিন্তু চাপে বেশি ভালো খেলে, যেন চাপ কী জিনিস এই টিমটা কিন্তু ফিল করতে দেয় না, নিজেদেরকেও ফিল করতে দেয় না আর দর্শকদেরও কিন্তু ফিল করতে দেয় না যে চাপটা কী জিনিস। এত সুন্দরভাবে চাপটা হ্যান্ডেল করে। আর তাদের কোচ মলিনাও কিন্তু ঠিক সেম, মোহনবাগানের কোচ মলিনা, তিনি যে কীভাবে মানে চাপেও কিন্তু তার কোনো রিয়াকশান দেখলে আপনি বুঝতেই পারবেন না যে মানে কোচ চাপে আছে, মলিনা যে চাপে আছে। তাই 5টা গোল করার পরেও কিন্তু তার মধ্যে কোনো কিন্তু উদ্বেগ বা উত্তেজনা বা কোনো রকম কিন্তু কোনো রেসপন্স তিনি কিন্তু তার চোখে মুখে কিন্তু কোনো পাওয়া যায়নি। তো মোহনবাগান 5-1 গোলে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে উড়িয়ে দিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। আর ডায়মন্ড হারবার এফসিও কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে, কারণ দুটো সেকেন্ড বেস্ট রানার আপ টিম কিন্তু কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে ডুরান্ড কাপের। তো সেইখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু বেস্ট রানার আপ টিম হিসাবে কিন্তু ডুরান্ড কাপের কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালে। তো কলকাতার কিন্তু 3টে টিম, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি, 3টে টিমই কিন্তু কোয়ার্টার ফাইনালে ডুরান্ড কাপে কোয়ালিফাই করেছে। এরপর দেখা যাক, এরপর সামনে হয়তো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে হয়তো আমরা একটা ডার্বি দেখতে পারি মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে। আশা করব যেন আমরা ডার্বিটা দেখতে পাই। আর বন্ধুগণ, মোহনবাগানের এই পারফরমেন্স কেমন লাগলো, ডায়মন্ড হারবার এফসির সাথে পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।